আসসালামু আলাইকুম। আমি রাজিয়া সুলতানা ঢাকা থেকে বলছি। ব্যস্ত শহরের ব্যস্ততম দিনের আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। কেমন আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে ফার্নিচার ও শোপিস মুছে নিলাম। ছোট ছোট পদক্ষেপই একদিন বড় লক্ষ্যে পৌঁছে দেয়। আজ যা সামান্য মনে হচ্ছে, সেটা হয়তো আগামী দিনের বিশাল অর্জন। লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করলে সেই পরিশ্রমের সফলতা একদিন না একদিন আসবে। হয়তো সেটা কারো অল্প দিনে পেয়ে যায়, আবার কারো দীর্ঘদিন সময় লাগে। তাই বলে থেমে থাকা যাবে না। সব কিছুরই মূল্য আছে, সেটাকে সঠিক নিয়মে মূল্যায়ন করতে হবে। একটি জিনিস ভেঙে গেলে সেটি ঠিক করতে পারি বা কিনে আনতে পারি, তবে সময় একবার চলে গেলে সেটিকে কোনো কিছুর মূল্যেও ফিরে আনা সম্ভব নয়। তাই আমাদের সঠিক জিনিসের সময় ব্যয় করা দরকার। আমার ভাই ও বোনেরা, আপনারা আমার থেকে অনেক বুদ্ধিমান এবং বুদ্ধিমতী। আমি ছোট্ট মানুষ, আমার জ্ঞানের পরিধি খুবই কম, তবুও আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। এতে করে কি হবে, নোটিফিকেশনের মাধ্যমে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। টি টেবিলের উপরে গ্লাস ক্লিনার দিয়ে টি টেবিলটি পরিষ্কার করে নিলাম। এই রুমটি আপনাদের সাথে আগে শেয়ার করা হয়নি। এখানে কেউ থাকে না, এই রুমটি ফাঁকাই পড়ে থাকে। এখানে নিশাত খেলাধুলা করে। এই তো বিছানা গুছিয়ে নিলাম। ভিডিও করব বলে সাজিয়ে নিলাম, না এরকম থাকে না এই রুমটি। এটা হচ্ছে নিশাতের ক্যাট, ডগ, টর্টরিস অ্যান্ড ডল। এগুলা ওর খুবই প্রিয়। এটা আপনাদের ভাইয়ার গিটার। ওর খেলনাগুলো গুছিয়ে রেখে দিলাম। আমি চেষ্টা করি নিশাতের খেলনাগুলো বাইরে সুন্দর করে গুছিয়ে রাখার, যাতে ও দেখে ওর দিকে আকর্ষণ বাড়ে। এই বইগুলো নিশাতে পড়তে পারে না, তবু দেখে চেষ্টা করে লেখার। এরপর ঝাড়ু দিয়ে নিলাম। এর ফাঁকে ফাঁকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে দুপুরের আয়োজনে রয়েছে আলু ভর্তা, শাক ভাজি, লতা ও আলুর ঝোল। খুবই সামান্য। গোসল করে দুপুরের খাবার সাজিয়ে বসে পড়লাম। হ্যাঁ, দুপুরে আপনাদের ভাইয়া বাসায় আসে না, আমার একাই দুপুরের খাবার খেতে হয়। খাবার শেষ করে
বিকেলবেলা একটু বসেছিলাম বারান্দায়, এর ফাঁকে আপনাদের ভাইয়া চলে এসেছে বার্গার নিয়ে। এইভাবে একটি সাধারণ দিনকে আপনারা অসাধারণ করে নিতে পারেন প্রিয়জনের জন্য কিছু গিফট বা খাবার নিয়ে এসে। আরও নিয়ে এসেছে মুরগি। পাকিস্তানি মুরগি ভালো করে ধুয়ে কেটে নেব। এই তো কাটা শেষ করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার ভাগ করে ফ্রিজে রাখার পালা। আম কেটে দুজনে আম খেতে বসলাম। মিশাত আম তেমন খায় না, কিন্তু সে খাবে না, খাওয়িয়ে দিবে। কাঁটা চামচ পেলে সে যে কি খুশি হয়, গেঁথে গেঁথে খাওয়িয়ে দিতে আসে, বিশেষ করে তার বাবাকে। আম খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।